একটা ছোট্ট ব্লগ মানুষের নেগেটিভ থিঙ্কিংসগুলো চেঞ্জ করে কতটা পজিটিভ করে দিতে পারে। তোমরা পুরো ভিডিওটা দেখলে নিশ্চয়ই বুঝবে। সকলকে জানাই সুপ্রভাত। আর আমি আছি এখন মানালির সুন্দর একটা রিভার সাইড ক্যাফেতে। তো হাতে খুব অল্প সময়, খুব তাড়াহুড়ার মধ্যে থেকে লাঞ্চ করে আমাদের কিন্তু বেরিয়ে যেতে হবে আজকে। তার কারণ হচ্ছে আজকে আমি মানালি থেকে কোম্বরঞ্জনের উদ্দেশ্যে যেতে চলেছি। আর আশা করছি তোমরা প্রথমের ক্লিপস গুলো দেখে বুঝতেই পেরেছো যে কিরকম জায়গা থেকে আমি আজকে রাইড করতে চলেছি আর তোমাদের কিরকম লাগতে পারে। সো এখান থেকে আর মাত্র 2 কিলোমিটার কিন্তু অটল টানেল। এই টানেলের ব্যাপারে যারা জানো না তাদের জন্য, সো ইটস আ 9.2 কিলোমিটার লং হাইওয়ে টানেল যেটা অবস্থিত পীর পাঞ্জাল রেঞ্জ অফ হিমালয়াস। আর এটা কিন্তু কানেক্ট করছে মানালি উইথ লাহৌল ভ্যালি। ইটস ওয়ান অফ দ্য ইন্ডিয়াস মোস্ট সিগনিফিকেন্ট ইঞ্জিনিয়ারিং অ্যাচিভমেন্টস অ্যান্ড দ্য ওয়ার্ল্ডস লংগেস্ট হাইওয়ে টানেল অ্যাবভ 10,000 ফিট। তো বাড়ি থেকে বেরানোর আগে সবাই বলেছিল রাইড সব ঠিক আছে, বাট প্রথমেই লাদাখ, আগে কিছু ছোট রাইড করে তারপরে এটার কথা ভাবা উচিত ছিল। কিন্তু ওই যে কার কথা কে শোনে। আমার আবার ছোটবেলা থেকে অভ্যাস, যেটা বেশি বারণ করা হয় সেটাই করব, ওই অবাধ্য যাকে বলে। তো এটা আবার ভেবো না আই এম সাপোর্টিং ইট, ইটস আ ব্যাড হ্যাবিট যেটা বন্ধ করতে হবে মেবি। তো আমি কখনোই বলবো না আমি যতদূর পৌঁছেছি ইজ টু মাচ ইজি টু রিচ, বাট ইফ ইউ বিলিভ ইন ইউর সেলফ ইটস ইজি। আর বিশ্বাস তো আমার মধ্যে আছেই, তো তোমরা দেখতে থাকো কিন্তু। আর এরকম কথা বলতে বলতে আমি কিন্তু পৌঁছে গেলাম অটল টানেল। এতটা উত্তেজনা যে আমি কোথায় রাখবো আমি নিজেই বুঝতে পারছি না। মানে যে স্বপ্নগুলো আমি ইউটিউবে বসে, ল্যাপটপে বসে ভিডিওগুলো দেখতাম, আর এটা এখন সত্যি হতে চলেছে বাস্তবতায়। তো অটল টানেলের জন্য কিন্তু মানালি টু কেলং ডিস্টেন্স কিন্তু রিডিউস হয়েছে 46 কিলোমিটার, যেটা 3 থেকে 4 ঘন্টা লাগতো ট্রাভেল করতে। তো অটল টানেল ক্রস করেই আমার মনে হলো তোমাদের একটু আকাশপথে ঘুরিয়ে নিয়ে আসি ফ্রম কেলং। আর কেলং থেকে আমরা সোজা পৌঁছে গেলাম দারচা ব্রিজ, আর যেটা হচ্ছে লংগেস্ট ব্রিজ অফ হিমাচল প্রদেশ। আর তার ঠিক নিচ থেকে বয়ে যাচ্ছে কিন্তু ভাগা রিভার, আর যেটা কনফ্লুয়েন্স হচ্ছে উইথ দ্য জানকার নালা। তো দারচা থেকে আমরা এক্সিট নিয়ে নিলাম, তারপরে আমরা উপরের দিকে আসলাম। উপরের দিকে অনেকগুলো রাস্তা, তো আমরা সিংখুলা টপ যে রাস্তা যাচ্ছে সিংখুলার দিকে আমরা যাব। অ্যান্ড তার সাথে আরেকটা কথা, তোমরা কিন্তু কেউ ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে ভুলো না প্লিজ। তো স্ক্রিনে আমি আমার আইডি দিয়ে দিচ্ছি, তোমরা খুব ভালো করে জানো কতটা সাপোর্ট ইম্পর্টেন্ট, কতটা সাপোর্ট দরকার হয় এরকম রাইডের জন্য, এরকম ব্লগস বানানোর জন্য। তো সিংখুলা পৌঁছাতে পৌঁছাতে সিংখুলার ব্যাপারে আমি কিছু তোমাদের জানাতে চাই। সো সিংখুলার টপ ইজ ওয়ান অফ দ্য মোস্ট স্পেকটেকুলার হাই অল্টিটিউড মাউন্টেন passes in the Indian Himalayas and connecting Lahaul with Janskar Valley. আর এটার অল্টিটিউড কিন্তু 5,091 মিটার আর 16,703 ফিট অ্যাবভ সি লেভেল। আর এটা দারচা আর পাদুমের মাঝখানে কিন্তু অবস্থিত। তো why Sincula Top is special? তো it will offer you 360 views of snow covered Himalayan peaks. আর সব থেকে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে এটা কিন্তু লেস ক্রাউডেড দেন ফেমাস passes লাইক খারদুংলা or ছাংলা। And the most important thing,
The route gives direct access to the remote and beautiful Janskar Valley. একটা সুন্দর ব্রিজ, আর তার সাথে কিন্তু সানসেট আস্তে আস্তে হয়ে আসছে। আর আমাদের মনে একটা ভয়ও হচ্ছে যে গম্বরঞ্জন আমরা রাত্রের মধ্যে পৌঁছাতে পারবো কি পারবো না, কারণ এখান থেকে সিংকুলা টপ দেখাচ্ছে এখনও 2 ঘন্টা, আর সিংকুলা টপ থেকে গম্বরঞ্জন পৌঁছাতে কিন্তু মিনিমাম 1 ঘন্টা লাগবে রাতের অন্ধকারে। এই মুহূর্তে আমি একা রাইড করছি, পার্টনার্সরা সামনে চলে গেছে, আর মাঝে মাঝে নিজেকে সুপারম্যান মনে হচ্ছে। কীরকম মনে হচ্ছে? সুপারম্যানের মতন আমি রাস্তার মাঝখান থেকে যাচ্ছি, আর 2 সাইডে পাহাড়ের উঁচু উঁচু পিকস আর কভার্ড উইথ ফুল অফ স্নো। তোমরা দেখতেই পাচ্ছ সামনে একদম। যতক্ষণ না লাইফে তুমি এরকম কিছু একটা করছো, এরকম এক্সপিরিয়েন্স পাওয়া কিন্তু অন্য জায়গা থেকে ইম্পসিবল। আর তার সাথে মাঝে মাঝে একটু অফ রোডিংয়ের এক্সপিরিয়েন্স। তোমার রাস্তাটা দেখলে কিন্তু বুঝতে পারছো কীরকম, বাট ভিডিওতে দেখে যেরকম ইজি মনে হয় সেরকম কিন্তু ইজি না, কারণ বিকজ অফ হাই অল্টিটিউড গাড়ির ইঞ্জিন কিন্তু একটু সমস্যা করে। বাট অল থিংস আর ম্যানেজেবল, বিকজ এমন একটা এক্সপিরিয়েন্স আমার লাইফে আমি করতে চলেছি, এটা আমি নিজে আমার যাওয়ার 10 দিন আগে পর্যন্ত ভাবতে পারি। ওই আবার সুপারম্যান হবো আমি। মানে টু বি অনেস্ট, বিলিভ মি, আমি নিজের নিজের বাচ্চাটাকে জাস্ট আটকে রাখতে পারছি না। এরকম একটা ভিউ, এরকম একটা জায়গা থেকে রাইড করার সাথে সাথে তো কন্টিনিউয়াসলি অনেকক্ষণ রাইড করার পরে মনে হলো একটু দাঁড়িয়ে কিছু ড্রোন শটের জন্য। তো সব কিছুর সাথে সাথে বাইকের ইঞ্জিনটাকেও রেস্ট দেওয়া ইজ ইম্পর্টেন্ট। তো লেটস ফ্লাই এগেইন। সময় খুব দামি একটা জিনিস, শেষ হয়ে গেলে আর ফিরে আসবে না। আর তোমরা তো জানো, কোথাও পৌঁছানোর জন্য ইউ হ্যাভ টু স্যাক্রিফাইস দ্য কমফর্ট, অ্যাটলিস্ট অ্যাট দ্য এন্ড মেমোরিজগুলো তো থেকে যাবে। সো কানেক্ট উইথ সামোরা এক্সপ্লোর, উই উইল হেল্প ইউ টু সি হাউ দ্য নেচার ইজ সো মাচ বিউটিফুল। আর সিংকুলা টপ আমরা পৌঁছে যাই রাত 9:30টার সময়। এখান থেকে এখনো 40 to 45 মিনিটস আমাদের গম্বরঞ্জন পৌঁছাতে লাগবে, অ্যান্ড ইটস টু মাচ টাফ টু রাইড অ্যাট নাইট ইন দ্য মাউন্টেন্স। আর যেটা শুনেছিলাম, রাত্রেবেলা কিন্তু গম্বরঞ্জনের টেম্পারেচার -2-3 ডিগ্রি সেলসিয়াস নিচে নেমে যায়। তো এই নিয়ে আমরা একটু ভয়েই ছিলাম, বাট অ্যাট দ্য এন্ড উই রিচড আওয়ার ডেস্টিনেশন। তো আজকে এই পর্যন্তই। তোমাদের কিন্তু ওয়েট করতে হবে ফর দ্য নেক্সট ব্লগ গম্বরঞ্জনের ভিউ দেখতে হলে। অ্যান্ড দ্য অনলি রিকোয়েস্ট, কিপ সাপোর্টিং মি। সাবস্ক্রাইব করতে যেন একদম ভুলবে না, আর বাকিটা তো তোমাদের হাতেই। সো গুড বাই ফর নাও, টেক কেয়ার, বাই বাই।